জিতুজুড়ি গ্রামে ডায়রিয়ার প্রকোপ। বিশেষ বার্তা মানবাজার 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের। গ্রাম ভুগছে ডায়রিয়ার আতঙ্কে। মানবাজার 1 নম্বর ব্লকের জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েতের জিতুজুড়ি গ্রামে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতাল সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার মানবাজার ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি টিম পাঠানো হয় এবং স্থানীয়দের সহযোগিতায় আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে জিতুজুড়ি কালিন্দী পাড়াতে হেলথ ক্যাম্পের ব্যবস্থা করা হয়। এদিন উপস্থিত ছিলেন মানবাজার 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধর, মানবাজার 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক জিৎ সরকার সহ অন্যান্য আধিকারিকরা। এ বিষয়ে মানবাজার 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক জিৎ সরকার সাবধানতা অবলম্বনের জন্য কি বললেন, চলুন শুনে নেব। আচ্ছা, সম্প্রতি জিতুজুড়িতে ডায়রিয়ার প্রকোপ অনেকে আক্রান্ত হয়েছে, তো এর পরিপ্রেক্ষিতে সাবধানতা অবলম্বনের জন্য কী কী করা উচিত, কী বলবেন বিষয়ে? দেখুন, ডায়রিয়া যেটা হয় সেটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে ফুড পয়জনিং বা খাবার থেকে হতে পারে, আর একটা হচ্ছে জল থেকে হতে পারে। ঠিক আছে, তো ডায়রিয়া এই যে দুটো কারণ বললাম, তো জলটা যে হচ্ছে সেই জল থেকে যদি হয় তাহলে মেন সোর্স হচ্ছে যে আমি জলটা ব্যবহারটা করছি কোথার থেকে, জলের সোর্সটা কোথায়, সেটা আমি কীভাবে ব্যবহার করছি, খাওয়ার জন্য ব্যবহার করছি না এমনি আমার দৈনন্দিন কাজে ব্যবহার করছি। ঠিক আছে, যদি খাবারের জন্য আমি পচা জল খাচ্ছি বা আমার জলের সোর্সটা ঠিক নাই, সেই যদি সোর্স হয় তেমন সোর্স কিন্তু অবিলম্বে ত্যাগ করতে হবে। কারণ খারাপ জলের সোর্স থেকে আমাদের কিন্তু ডায়রিয়া হওয়ার মূল কারণ আছে। আমাদের মতো সোশিও ইকোনমিক এই রুরাল অঞ্চলে কিন্তু আছে জলের সমস্যার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে খাওয়ারের ক্ষেত্রে আমি যেটা বলি যে খাওয়ার কি হয়, আমরা যারা ঘরে যখন রান্না করা হয় আমরা কিন্তু খুব সাবধানভাবে আমরা রান্না করি, তাই সেই ঢাকা দিয়ে রাখি, প্রসেসিং ঠিকঠাক করি, সেটা তারপর আমরা কনজিউম করি বা খাই। কিন্তু আমরা যে বাইরে যারা খায় হোটেলগুলোতে বা যেখানেই হোক না কেন, সেখানে অনেক সময় কি হয়, খাবারগুলো ঢাকা দেওয়া থাকে না। ঠিক আছে, সেখানে মাছি বসে, সব কিছু বসে, যার জন্য কী হয়, প্রসেসিংটা বা স্টোরেজটা ঠিকঠাক হয় না। আর স্টোরেজ ঠিকঠাক না হলে খাবারের মধ্যে ওই জীবাণু তৈরি হচ্ছে, সেই জীবাণুযুক্ত খাবার আমরা গ্রহণ করছি এবং গ্রহণ করার ফলে কিন্তু আমাদের সেখান থেকে একটা ডায়রিয়া হতে পারে। ঠিক আছে, এছাড়া কি হচ্ছে, আমাদের সবথেকে বড় হচ্ছে আমরা নিজেদেরকে সেলফ হাইজিন মেনটেন করা। সেলফ হাইজিন মেনটেনের ক্ষেত্রে যেটা বলি যে আমরা এখন তো সরকারে বহুলভাবে প্রচারিত হচ্ছে যে আমরা সরকার শৌচালয় ব্যবহার করতে বলছে। ঠিক আছে, কিন্তু কি হয়, বিভিন্ন জায়গাতে আমরা শৌচালয় থাকা সত্ত্বেও বা না থাকার জন্য আমরা বাইরে শৌচকর্ম করি। তো শৌচকর্ম করার ফলে কি হয়, যেখানে পুকুর জায়গা থেকে আমরা জলটা নিচ্ছি, সেই জলটা তো ইনফেক্টেড হয়ে যাচ্ছে। সেই ইনফেক্টেড জল যদি কেউ চান করছে, সেখানে তার শরীরের ভিতরে ঢুকছে। ঠিক আছে, এই ছাড়াও কি হচ্ছে, বর্তমানে বিভিন্ন গ্রামের অঞ্চলে বা বড় বড় জায়গাতেও দেখছি বিভিন্ন গরু, মোষ প্রভৃতি কিন্তু ওই পুকুরের জলে বা ডোবার জলে ধোয়া হয়। ঠিক আছে, তাদের শরীরে যে জীবাণুগুলো থাকে সেটাও কিন্তু জলে মিশ্রিত হয় এবং মিশ্রণ হওয়ার ফলে জল কিন্তু দূষিত হচ্ছে। ওই দূষিত জল যখন আমরা গ্রহণ করছি, সেই দূষিত জল থেকেও কিন্তু আমাদের ডায়রিয়া হওয়ার চান্স থাকে। তা সর্বোপরি আমি যেটা বলবো যে ডায়রিয়া জিনিসটা কিন্তু বর্তমান, আগে হয়তো আজ থেকে 100 বছর বা 200 বছর আগে ডায়রিয়া হয়তো মহামারী ছিল, কিন্তু বর্তমানে কিন্তু ডায়রিয়া কোনো মহামারী জিনিস নয়। ডায়রিয়া হচ্ছে একটা রোগ, যে রোগটা জল বা খাবার থেকে হয় এবং সম্পূর্ণ হচ্ছে নিজের যদি সচেতনতা থাকি তাহলে কিন্তু ডায়রিয়া কিন্তু হবে না। ঠিক আছে, সেটাই বলে যে মানুষ নিজের সচেতনতা থাকুক মানুষের মধ্যে, তার কোথায় খাবার খাচ্ছে, কীভাবে খাচ্ছে, সেই খাবারটা সচেতনতা থাকুক মানুষের মধ্যে, তার কোথায় খাবার খাচ্ছে, কীভাবে খাচ্ছে, সেই খাবারটা দেখে খাক এবং নিজের সেলফ হাইজিন ঘরে মেনটেন করুক। জলটা নিজের যেটা ব্যবহার করছে সেই জলটা যেমন হাইজিনিক জল হয়, দূষণমুক্ত জল হয়, তাহলেই কিন্তু ডায়রিয়া প্রতিরোধ হবে এবং ডায়রিয়া কমিউনিকেবল ডিজিজের মতো। কিন্তু এটা মনে রাখতে হবে যে একটা জায়গা থেকে যে ডায়রিয়া হয়, জলের সোর্স যদি একটা খারাপ থাকে, সেটা কিন্তু পাড়া, গ্রাম, বিভিন্ন জায়গায় ছড়ায়। ঠিক আছে, তো এটাই বলবো যে ডায়রিয়া নিজেরা ভালো থাকুন, সুস্থ রাখুন এবং লক্ষ্য সুস্থ রাখুন। শুধু একটা জনস্বার্থে প্রচারিত করার জন্য বলছি যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেলফ হাইজিন বা নিজের পরিষ্কার পরিচ্ছন্নতাই থাকুন। এটাই আমি বলবো আপনাদের কাছে। আমি মানবাজার 1 নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর জিৎ সরকার। দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।